আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হাফিজাস রেসিপিস। আজকে আরেকটা ফিশ কারি রেসিপি আপনাদের জন্য নিয়ে আসলাম। তো এটা হচ্ছে মাছের মাথা রান্না করা হবে। প্রথমে সরিষার তেল দিয়ে দেওয়া হচ্ছে, প্যানে তেল গরম হয়ে গেলে দিয়ে দেওয়া হবে পেঁয়াজ কুচি। অনেকেই আছে মাছের মাথা রান্না করলে মজা হয় না বা বাসায় মাছের মাথা খেতে চায় না বলে দিয়ে দেন। তারা হচ্ছে এই রেসিপিটা খুব সহজে অল্প সময় ট্রাই করতে পারেন। ভীষণ সামার ফ্রেন্ডলি আর খুবই লাইট হয়ে থাকে। আর এভাবে মাছের মাথা রান্না করলে ছোটো থেকে বড় সবাই খাবে। তো এখানে হচ্ছে আলু, গাজর, কাঁচকলা, সামারে যে সমস্ত সবজি বাজারে অ্যাভেলেবল আছে সেটা দিয়ে এই রেসিপিটা রান্না করতে পারবেন। চাইলে এখানে যা ব্যবহার করা হয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন। এখানে ব্যবহার করা হয়েছে আলু, গাজর, কাঁচকলা আর কুমড়া। এগুলো হচ্ছে ডাইস করে কেটে নিয়ে আপনার ফিশ কারিটা রান্না করা হবে। আগে সবজিটাকে একটুখানি ভেজে নিয়ে তারপর সামান্য একটু পানি দিয়ে নিতে হবে। বলেছিলাম যে এই রেসিপিটা সামার ফ্রেন্ডলি হবে, খুবই লাইট এবং সিম্পল হয়ে থাকবে। যেহেতু আমাদের ওয়েদার বারবারই আপ ডাউন করছে এবং গরমটা ভীষণ গা ঘেঁষা, এভাবে মাছের মাথা রান্না করে সহজেই খেতে পারবেন। স্বাদ মতো লবণ, দিয়ে এটাকে আগে নেড়েচেড়ে নিতে হবে। চুলাটা হচ্ছে আপনার লো মিডিয়াম আঁচে থাকবে। এবার হচ্ছে অপেক্ষা করতে হবে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। এ পর্যায়ে 30% পর্যন্ত আপনার এই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে, যেহেতু ছোটো করে ডাইস করে কাটা। এরপরে মশলা দিয়ে দিতে হবে হলুদ গুঁড়া, সাথে আরও যাবে হচ্ছে মরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এবার হলুদ আর মরিচটাকে হচ্ছে নেড়ে চেড়ে দিতে হবে। তার সাথে দেখুন মাছের মাথার অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। এই যে আপনার হচ্ছে 30-40% সিদ্ধ সবজি, মাছের মাথা এবং মশলা একসাথেই হচ্ছে কষবে। এরপর দিয়ে দেওয়া হচ্ছে জিরা গুঁড়া, যেটা খুবই ইম্পর্ট্যান্ট মাছের মাথা রান্নার জন্য। আর দিয়ে দেওয়া হচ্ছে টমেটো সস। এটা আপনার হোমমেড টমেটো সস, আপনারা যারা বাজার থেকে কিনে আনা কেচাপ অথবা টমেটো সস ব্যবহার করতে পারেন। এটা দিয়ে দেখবেন যে খুব সুন্দর একটা কালার এবং ফ্লেভার এসছে। এবার হচ্ছে সামান্য একটু পানি দিয়ে এটাকে একেবারে কষিয়ে নিতে হবে মাছের মাথা সহ। একবার করে মাছের মাথাটা উল্টে দিবেন, যাতে হচ্ছে দুই পাশেই মশলা এবং সবজির ফ্লেভারটা যায়। এরপর আর কি এটাকে সামান্য একটু গুঁড়ামরিচ দিয়ে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে আপনার হলুদ গুঁড়া। এবার ঢেকে এটাকে রান্না করবেন।